তো হ্যালো গাইস, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের কলকাতা এতটা গরম পড়েছে, তো ভাবলাম যে ঠান্ডার দেশ থেকে একটু ঘুরেই আসি। তো আমাদের এখানে লাগেজের সব নেওয়া হয়ে গেছে, আমরা সব গুছিয়ে নিয়েছি। তো এবার আমরা গাড়ি ডেকে নেব এবং স্টেশনের দিকে রওনা দেব। তো আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে এবং আমরা বসে পড়েছি। আর সেদিনকে জানো তো, আমাদের কলকাতায় 43 ডিগ্রি ছিল। তো 43 ডিগ্রিতে এত গরম ছিল যে যারা তোমরা কলকাতায় থাকো তারা তোমরা জানোই যে প্রচণ্ড গরম ছিল। সেই গরমটা আর নিতে পারছিলাম না এবং সেই গরমের মধ্যেই আমরা গাড়ির ভেতরে ঢুকে গেছি। গাড়ির ভেতরে অবশ্যই এসি চলছিল। আমরা এখান দিয়ে লেক টাউন কভার করে নিয়েছি এবং লেক টাউনে যেতে যেতে আমরা শিয়ালদাও পৌঁছে গেলাম। তো আমাদের ট্রেনটা ছিল 10টা 5-এ এবং আমরা এখানে 9টা 4-এ চলে এসেছি। তো 1 ঘন্টা আগেই এখানে আমরা পৌঁছে গেছি। আমাদের তাড়াহুড়ো সেমন কিছু ছিল না। তো আমাদের সাথে এখানে আরও দুটো ফ্যামিলিও গেছে। তো আমার বরের দুটো বন্ধু, তার বউ বাচ্চা, সবাই মিলে আমরা শিয়ালদাতে ঢুকে পড়েছি। তো দেখো, আমাদের ট্রেনটা চলেই এসে 12 নম্বরে দিয়েছিল দার্জিলিং মেল। তো আমরা এখন ট্রেনে উঠে যাব। তো এই যে আমাদের ট্রেন চলে এসছে। এই যে আমাদের স্লিপার, এই বগিটা ভেতরে আমাদের প্রত্যেকের সিট পড়েছে। তো এই যে রাত্রিবেলায় আমরা ঢুকে গেছি, এখনো ট্রেন ছাড়েনি, কিন্তু এত গরম লাগছে, ফ্যান ছেড়ে দিয়েছি আর আমাদের ট্রেন স্টার্ট। তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে তো আমরা এখন কোথায় চলে যাচ্ছি। তো চলো, ভিডিওটা পুরো স্কিপ না করে তোমরা দেখতে থাকো এবং তোমরা অলরেডি বুঝতে পেরে যাবে। তো এবার আমাদের ট্রেনটা আস্তে আস্তে চলে যাচ্ছে যেখানে আমরা যেতে চাইছি। তো এখানে সবাই আমরা গরমে একদম হাঁসফাঁস করছি, ট্রেনটা যতক্ষণ না ফুল স্পিড নিচ্ছে যাওয়ার জন্য। তো আমি এখানে একটু মৌরিক চেবাতে চেবাতে চলে এসেছি দরজার কাছে। তো এবার ট্রেনটা একটু ফুল একদম গতিতে একদম এগোচ্ছে। তো এবার আমি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আমাদের সিটের দিকে। তো আমাদের সিটটা জানো তো পুরো একদম ওই মাথায় একটা বগি, মানে একটা সিট ছেড়ে তারপরে আমাদের সিটটা পড়েছে। এই যে সবাই বসে আছে, এখানে অনেকে খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে। তো আমরা এখন আস্তে আস্তে খাওয়া দাওয়া করব। একটু 10:30 11টা বাজুক। এই যে এখানে আরও দুজন আমাদের যারা আমাদের সাথে যাচ্ছিল, আরও দুজন এইখানে পাশের সিটটা পেয়েছে। ওরা যেহেতু আরএসি পেয়েছে, তো একটা সিটে দুজন। তো আমরা খাবার নিয়ে গেছিলাম এখানে রুমাল রুটি আর চিলি চিকেন। তো জানো তো, এত গরম পড়েছিল, আমি সারা রাত এই রুমাল রুটি আর চিলি চিকেন মানে খেয়ে তো নিয়েছি, কিন্তু হাঁসফাঁস করছিলাম, কারণ আমার খুব ঢেকুরটা যেই উঠছিল, খুব চোরা ঢেকুর উঠছিল। তো যাই হোক, তো এখানে আমরা আস্তে আস্তে করে খাবারটা মুখে পুরে নিচ্ছি সবাই মিলে। তো চিলি চিকেনটা খুব ভালোই হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি আমার মেয়ের খাবার নিয়ে বসেছি। তো যে আমার রুটি ওকে দিয়েছিলাম, ও ফোন দেখতে দেখতে খাচ্ছিল। তো দেখো, বর্ধমান জংশন এসে গেছে। এবার আমি একটুখানি বাইরে চলে গেছি। বাইরে গিয়ে একটুখানি চারিপাশটা একটু ফটো তুলছিলাম। তো এখানে বর্ধমানটা এসছিল তোমার 11টা 51-তে। তো এই যে রাত্রিবেলা আমার বর শুয়ে পড়েছে আর আমি মেয়েকে নিয়ে এদিকে শুয়ে পড়েছি ও সাইডেই। তো চলো, রাত্রিবেলা একদম কিছু দেখা যাচ্ছে না, তাও আমার ভূতের মতো আমার মুখটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার পরের ভিডিওটা কালকে সকাল থেকে
স্টার্ট করব। তো চলো, টাটা।